যদি একজন একটু বসতে পারে হোক, বসুক, সবাই একটুখানি কৃষ্ণ কথা আস্বাদন করুন। যাজ্ঞে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে ভগবান আমাদের জন্য সিদ্ধান্ত করলেন কি, হারের নামইবা নামইবা নামইব কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই নাই নাই। এইটাকে যদি বলো যে খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে উত্তম বাবু, সকাল 6টায় ঘুম থেকে উঠি আর রাত 10টা 11টা 12টায় ঘুম বিছানায় যায়, মাঝখানে ঘন্টা 4-5 একটুখানি ঘুমাইয়ে তারপরে ফের সকাল থেকে লেগে যাই, এটা আমাদের দৈনন্দিন কাজ। পারি না, মনে ইচ্ছা আছে কিন্তু পারি না। আমি বলবো আপনি সারা জীবন অজুহাত দেওয়ার ধান্দায় রয়েছেন। আপনি যদি বলতে পারেন আমি করব, আমি আপনাকে টাইম বের করে দেব। আর যদি বলেন করব না, উত্তম কেন, উত্তমের বাবারও ক্ষমতা নেই আপনাকে শোধরাবার। আমি বলছি, মনে করুন আপনি সকাল 6টায় বিছানা ছেড়ে দেন, সকাল 6টার বেশি আর থাকেন না, কিন্তু এইটা তো আপনাকে স্বীকার করতেই হবে, 6টায় বিছানা যারা ছাড়ে 5টা অন্তত 5টা 10-15 তাদের ঘুম ভেঙে যায়। ওই যে 1টা ঘন্টা আলস্যতা কাটায়, তাই না? উঠছি বৃষ্টি হয়েছে, লেপ কাঁথাগুলো গরম হয়েছে, আর একটু থাকি, একটু শুয়ে থাকি, ঘড়ির কাঁটাটা এখনো সরেনি, 6টার জায়গায় যায়নি। আমি বলছি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট ভগবান সিদ্ধান্ত করে দিয়েছে। 23 ঘন্টা 45 মিনিট তোমরা তোমাদের সংসারের কাজে দাও। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সঙ্গে সমান বর্তমান রাখো। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করো। আমি তো তোমার কাছে বেশিক্ষণ চাইনি, 15টা মিনিট চেয়েছি। দেখুন কোন 15 মিনিট, ওই 1 ঘন্টা যেটা আলস্যতা কাটান, 1 ঘন্টার মধ্যে 45 মিনিট আলস্যতা কাটিয়ে দিন। দিয়ে আপনার ড্রেস পোশাক ছাড়বার প্রয়োজন নেই। ভগবান ড্রেস পোশাক দেখে না। যদি ড্রেস পোশাক দেখে সন্তুষ্ট হতো, তাহলে ওই যে বড় বড় খেলোয়াড় এখন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, কোটি কোটি টাকা, ওরা সাধারণভাবে যে পোশাক পরে বেড়ায়, আমরা মনে হয় কোনো অকেশনে সে পোশাক পরে বের হতে পারিনি। তাহলে পোশাক দেখে যদি ভগবান সন্তুষ্ট হতেন, তাহলে ওদের কাছে চিরদিন বন্দি থাকতো, আমরা আর ভাগে পেতাম না ভগবানকে। তাহলে পোশাক নয়, কি চাইছে ভগবান? বলছেন আমি শুধু ভক্তের ভক্তিটা চাই। যেমন আপনি টাকাটা মাংসের দোকান থেকে নিলেন, কিংবা মাছের দোকান থেকে নিলেন, কিংবা সবজির দোকান থেকে নিলেন, টাকার কোনো জাত হয় না। আপনি যখন ঠাকুরের জন্য সন্দেশ কিনবেন, সেই টাকাটা হাত দিয়ে ধরে আপনি ময়রার দোকানে দিচ্ছেন, সন্দেশটা দিচ্ছে, সেই টাকাটা নিচ্ছে। আবার যদিও কিছু ফেরত দেয়, ওই মাংস লাগা মাছে লাগা টাকাটা আপনার মিষ্টির প্যাকেটের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে গেল, আপনি সেবা দিতে পারবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কাছে কোনো জাত নেই, একটা জাত শুধু ভক্ত। আর এই ভক্তটা বিশেষ করে আমাদের যত রকম প্রাণী আছে তার মধ্যে মানুষকে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত মেনে নিয়েছে। কারণ মানুষের মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, এইগুলো বোধ বুদ্ধি করতে পারে বলে ভগবানকে প্রেম দিতে পারে, ভগবানের প্রেম কেড়েও নিতে পারে। এই কারণে আজকে ভগবান মানুষটাকে খুব ভালোবেসেছেন। যে কারণে এই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তিনি ওই বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর চরণ সেবা ছেড়েও মাঝে মাঝে আসে। মাঝে মাঝে কেন বলছি, যুগে 1বার 2বার করে আসে, তাই না? ওই কারণে মাঝে মাঝে। তাহলে মাঝে মাঝে লক্ষ্মী দেবীর অমৃত ভোগ পরিত্যাগ করে আসেন। মাঝে মাঝে ওই যখন আসেন লক্ষ্মী দেবী চরণ সেবা দিচ্ছে, সেই সমস্ত সেবা টেবা সব বন্ধ করে দিয়ে মাঝে মাঝে আসেন। তাহলে ভগবান আসেন একটাই কারণ কি, আমরা যাতে সুখে থাকি, শান্তিতে থাকি। এই সুখে শান্তিতে থাকবার জন্য, আমরা একটা সুশৃঙ্খল জীবনযাপন পালন করবার জন্য আমরা কুপথে হারিয়ে যাচ্ছি। এই থেকে মুক্তি করবার জন্য প্রত্যেক যুগের একটা যুগ ধর্ম, আর এই যুগের যুগ ধর্মটা কি? কিচ্ছু নয়। হাতে করো গৃহদার, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। হাতে করো গৃহদার, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। হাতে করো গৃহদার,
মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে ভাব সিন্ধু পারে অনায়াসে তোলে যাবে ভব সিন্ধু পারি হাতে করো মুখে বলো হরি অনায়াসে তোলে যাবে ভব সিন্ধু পারি হাতে করো গৃহ কাজ। মায়েরা সোজা সাপটা দিয়েছে, বললো মা তোমাদের সন্তান প্রতিপালন করতে হয়, মাঠে ঘাটে গরু বাছুর নিয়ে যেতে হয়, স্বামী সন্তানদের অফিস আদালতে পাঠাতে হয়, রান্না বান্না করতে হয়, সব করো। পুরুষ মানুষদেরও বললো তোমাদেরও সব কিছু করতে হয়, সব করো, তবে মাত্র 15টা মিনিট আমার জন্য দেবে। এই 15টা মিনিট যেন কেউ তার মুখে টেপ মেরে দেয়নি, সেলাই করে দেয়নি, বেশি ভোল্টেজও দিতে হবে না, টিপ টিপ করে হরিনাম চালাও। কারণ ভোল্টেজ দিলে টিপ্পনি মারবার লোকের অভাব নেই। পথে ঘাটে যেই একটুখানি উচ্চৈস্বরে হরিনাম দেখাবেন, মালা জপ দেখাবেন না, টিপ্পনি মারবার জন্য রেডি হয়ে রয়েছে। আমাদের ওই যে দেখতো মানকের বাগটার দিকে চেয়ে দেয়, মার্কেটে 7.5 লক্ষ টাকা সুদে খাচ্ছে, আমরা জানি না বোধহয়, কিন্তু হরিনামের ঘটা দেখ না, শরীর কাঁসা হয়ে যায় না কেন? দেখাতে যাচ্ছি আর টিপ্পনি খাচ্ছি। আপন ভজন কথা না কহিবি যথা তথা, নিজের ভজনের কথা কাউকে বলতে নেই। ভজন কি রকম করতে হয়? ডান হাত করবে বাঁ হাত বুঝতে পারবে না, জিভ করবে দাঁত টের পাবে না, ডান কান শুনবে বাঁ কান বুঝতে পারবে না। যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি সিস্টেম জানতে হবে। এই যে আমাদের ছেলে মেয়েগুলোর 3 বছর 4 বছর বয়সে স্কুলে পাঠায়, কই কোনো বাড়িতে দেখেছেন 25-30 বছর বয়সে স্কুলে পাঠাচ্ছে? এটা নিয়ম নয়, সব কিছু আগে ভাগে দরকার। তারপরে দেখুন আমরা মুখ দিয়ে খাই, কান দিয়ে শুনি, ভগবান সিস্টেমটা করে দিয়েছে। এখন মুখের ভাতটা যদি কানে গুঁজে দিই কেমন হবে? সিস্টেম চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে, এই আর কি। তাহলে বলছে একদম টিপ টিপ করে, এইটুকু ধরাবার জন্য আমার ভগবান দাপর যুগে প্ল্যানটা করে ফেললেন, সাইন্সটা করে নিলেন, কিন্তু প্ল্যানটা কার্যকরী করলেন কলিযুগে। প্ল্যানটা কি ছিল? রাধে কইছন তব প্রেমা, কইছন তব মাধুরীমা, কইছন সুখে তুহু ঘোরা। হে রাধে, তুমি যে আমায় এত ভালোবাসো রাধে, তুমি ভালোবাসা একটু শুধু নজরে দেখবার জন্য যমুনায় ছুতো করে তুমি চলে আসো, ছল করে চলে আসো যমুনায়, জল আনবার ছল করে। একটুখানি দেখো, দেখে তোমার মন ভরে না, তাই তুমি জলটা নিয়ে যখন বাড়িতে চলে যাও, আবার ইচ্ছা করে পা পিছলিয়ে জলটা ফেলে দিয়ে তুমি আবার ছুতো করে ছল করে এই যমুনাতে চলে আসো। রাধে, তুমি যে প্রেমের খনি, আর সেই খনি থেকে মাত্র আমি 2-1 কিলো নিয়ে পাইকের ব্যবসা করি, এই খনি হবার আনন্দটা আমার জানা হলো না রাধে। তাই এইটা জানবার জন্য আমি কলিযুগে যাব। আর তুমি যে আমার মাধুর্য দর্শন করে সুখ পাও, এই সুখটা কি জানা হলো না, জানবার জন্য আমি যাব। আর তুমি আমার মাধুর্য দর্শন করো, আমার মাধুর্যটা বা কি এটা জানা হলো না, এই 3টে জিনিস জানবার জন্য আমি কলিযুগে যাব। রাধে কইছন তব প্রেমা, কইছন মাধুরীমা, কইছন তব প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ঘোর। রাধে কইছন তব প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর। এ 3 বাঞ্ছিত ধন আমার ভোজে না হইল পুরাণ। আমি ভাবিয়া 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 না পাইল রাধে, এ 3 বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পুরন। আমি ভাবিয়া
ভাবিয়া ভাবিয়া না পাইল। রাধে, এই তিনটে বাঞ্ছা আমি পূরণ করবার জন্য আমি যাব কলিযুগে ভক্তমণ্ডলী মায়েরা, তাই তিনি প্ল্যানটা করলেন কি এই তিন বাঞ্ছা পূরণ করবার জন্য কলিযুগে যাব গৌর হয়ে, আর সেই সময় হা রাধে হা কৃষ্ণ বলে নদীয়ার পথে আছাড় খেয়ে পড়ব, প্রেম আস্বাদন করব। এই প্ল্যানটা ছিল, তাই আজকের কার্যকরী করবার জন্য তিনি যখন এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে, বর্তমান গৌরাঙ্গ সুন্দরের 537তম জন্মবর্ষ। সেই সময় আপনারা জানেন এই দিন কত আগে ঘটে গেল, ওই দোল পূর্ণিমা তিথি চলে গেল না, এই দোল পূর্ণিমা তিথিতে আমার গৌরাঙ্গ সুন্দর এসেছিল। আর আসবার সঙ্গে সঙ্গে যেহেতু তিনি পরিকল্পনা করেছিলেন যে হরিনাম বিলিয়ে দেব, তাই সঙ্গে সঙ্গে হরির নামের ধ্বনিতে নবদ্বীপ ছেয়ে গেছিল। কিসের কারণে আপনারা খুব ভালোভাবে জানেন, সেই সময় চন্দ্রগ্রহণ ঘটেছিল। হ্যাঁ, রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। আর এই চন্দ্রগ্রহণ যখন ঘটে, আজও পর্যন্ত আমাদের গ্রাম বাংলার মায়েরা ঠাকুমারা এটা করে থাকেন, ওই আকাশের দিকে তাকায় আর নিজের করে করতালি দিয়ে, বেশি জোরে না বললেও টিপ টিপ করে হরি বল হরি বল হরি বল হরি বল। আহা, ও বৌমা, বৌমা গো একটুখানি উলুধ্বনি দাও না গো বৌমা, একটুখানি শাঁখ বাজাও না, আকাশের দিকে তাকাও না, কেমন সুন্দর হয়েছে নিতাই গো। হরি বল হরি হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। বাহ, তাহলে এইভাবে মায়েরা উলুধ্বনি দেন, প্রথমে সবাই হরিধ্বনি দেন। তাহলে এই নিমাই আবির্ভাব হওয়ার সাথে সাথে পুরো নবদ্বীপ হরি নামে ছেয়ে গেল। হ্যাঁ, আর কি হলো, এই সময় কিন্তু কবি কর্ণপুর একটা কথা বলছেন যে দেখো চন্দ্রগ্রহণ ঘটার অন্য একটা কারণ আছে। কি কারণ বলছে, চন্দ্রগ্রহণ ঘটার কারণটা শোনো। এই সময় রাহু কিন্তু চন্দ্রকে আকাশে থাকতে দিচ্ছিল না বলে, থাকতে দেবে না বলে গ্রাস করছিল। কেন? রাহু বলতে চাইছে, ও গো আকাশের চাঁদ, আজ থেকে তোমার ছুটি দিয়ে দিলাম আমি ভক্ষণ করে নিয়ে, কারণ আর তোমার কোনো প্রয়োজন নেই। কেন নেই? আমার গৌরচন্দ্রের আবির্ভাব ঘটেছে, তুমি তো মাত্র 15টা দিন জ্যোৎস্না দেবে, কিন্তু আমার গৌরচাঁদ সারাটা জীবন ধরে জ্যোৎস্না দেবে। তোমার গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরচাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। একটা কথা জানো, এই কারণে তোমাকে রাখবো না। কি কারণ জানো? বলছে যে তুমি তো জীবের ঘরের বাইরেটা আলো দিতে পারো, কিন্তু জীব যদি ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়, তুমি কি আর আলো ভিতরে ঢোকাতে পারো? এটা দেখবেন, আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, আপনারা ঘরের দরজা টরজাগুলো ভালো করে জানলা টানলাগুলো বন্ধ করে দিন, আর ভিতরে আলো যাবে না। কিন্তু আমার গৌর চাঁদ আবির্ভাব হয়েছে, জীবের বাইরে তো আলো দেবেই, ভেতরে আলো দিতে জানে। কি করে? হয়তো আপনারা বলতে পারেন, উত্তম বাবু আপনি হরিবাসরে দাঁড়িয়ে বলছেন বলে ভগবানের সম্বন্ধে একটু বেশি বাড়াবাড়ি করে বলছে, আমাদের ভেতরে কি করে আলো দেবে? আরে দেবে, এটাই তো নিয়ম, দেবে। কি রকম? আপনি আপনার দেহের দরজা জানলাগুলো বন্ধই করতে পারবেন না জীবনে। 9টা দরজা জানলা, আমাদের শরীরে 9টা দরজা জানলা, 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা। আপনি সারা জীবন চেষ্টা করলে বন্ধ করতে পারবেন? এই যে মায়েরা, 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা, সারা জীবন চেষ্টা করলে দরজা জানলাগুলো বন্ধ করতে পারবেন না। আর যদি জোর করে বন্ধ করতে যান, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবার জন্য রেডি হয়ে থাকেন, তাহলে পারবেন না। এই দরজা জানলাগুলো খোলা থাকে, আর এই দরজা জানলা দিয়ে আমার গৌর সুন্দর কৃষ্ণ নামের আলোটা প্রত্যেকের ভিতরে প্রবেশ করে। অকলঙ্ক গোলা চাঁদ অকলঙ্ক গোলা চাঁদ দিলা দর্শন, সকল চন্দ্রিয়ার, সকল চন্দ্রিয়ার, সকল চন্দ্রিয়ার,
অকলঙ্ক গোরাচাঁদ বিনোদন সার অকলঙ্ক গোরাচাঁদ বিনোদন সার সকলঙ্ক চন্দ্রেয়া সকলঙ্ক চন্দ্রেয়া অকলঙ্ক গোরাচাঁদ বিনোদন সার অকলঙ্ক গোরাচাঁদ বলে চাঁদ তোরে পরিমানা, চাঁদ তোরে পরিমানা, বলে চাঁদ তোরে পরিমানা, চাঁদ তোরে পরিমানা আর গগনে দেখা দিও না, চাঁদ তোরে পরিমানা, ওরে আর গবে দেখা দিও না চাঁদ তোরে পরিমানা, বলে আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে আর গগনে দেখা দিও না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে চাঁদ তোরে পরিমানা সকল চন্দ্রেয়া দিবা প্রয়োজন এই কারণে রাহু বলছে তোকে আর আকাশে থাকতেই দেব না, আমার গোরা চাঁদের উদয় হয়েছে, তোর থেকে অনেক অনেক বেশি গুণ। এই গোরা চাঁদ এইভাবে হরিনাম ধরিয়ে দিয়ে তিলে তিলে এবার বাড়ছে, বাড়তে বাড়তে 5-6 বছর 7 বছর বয়স হয়েছে, মানে আস্তে আস্তে বয়সের দিকে এগোচ্ছে তো। আর দুষ্টুমি ওই রকম বাড়ছে। দুষ্টুমি বলতে গেলে কিরকম দেখুন, তবে জানবেন ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা আগামী দিনের মহান হয়েছিলেন, মহৎ হয়েছিলেন না, প্রত্যেকে কিন্তু ছোটবেলায় অত্যন্ত দুষ্টুমি ছিলেন, অত্যন্ত দুষ্টু ছিলেন। দেখুন না, বিবেকানন্দ কম দুষ্টু না, ক্লাসে পড়াশোনা করবে, স্কুলে যাচ্ছে, শুধু গেলে একটু ফাঁক পেলেই বেলগাছের উপর উঠে বসে থাকে, মাস্টারমশাই যাতে না হাত পা ভেঙে যায়, এই নরেন নাম না, নাম না, বলে এ তো কোনোভাবে নামে না, শেষকালে বলে দেখ বাবা এতে উঠিস না, এখানে বেলগাছে ব্রহ্মদৈত্য থাকে, ব্রহ্মদৈত্য থাকে মাস্টারমশাই। এই খোকা তবে চল তো দেখি 2-1 যাই, তোরা একটু গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকিস, আমি গাছের মাথায় উঠে দেখবো কোন ডালে ব্রহ্মদৈত্য থাকে। সেই ছেলেটা বিশ্ববরেণ্য 5 টাকা চটি গীতা নিয়ে কোথায় পাঠিয়ে দিল, বুঝতে পেরেছেন? এই যে সারা পৃথিবীতে হিন্দু ধর্ম, সনাতন ধর্মটাকে চিনতো কে? ওই ছেলেটাই তো চিনিয়ে দিল প্রথমে। আমেরিকা চিকাগো শহরে যখন বিশ্ব ধর্ম সম্মেলন হলো, ওই ধর্ম সম্মেলনে ঢোকবার মতো কোনো পজিশন ছিল? সনাতন ধর্মের হয়ে কোনো প্রতিনিধি যায়নি, যেতে পারেনি। লাস্ট ওই বিবেকানন্দ পরিব্রাজক সন্ন্যাসী আস্তে আস্তে গিয়েছিলেন, জায়গা পায়। একটা মেয়ে খুব হেল্প করেছিল, কে জানেন? ওই আয়ারল্যান্ডের সেই মেয়েটা, যে এখন বর্তমান যার নাম হয়েছে ভগিনী নিবেদিতা। এ তো ধনী লোকের মেয়ে, তো নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। এই মেয়েটা, এনার বাবা হচ্ছে একটা ওই সভার একটা উচ্চ পদস্থ ছিল একজন। এই বাবাকে বলে মাত্র 5 মিনিট একটুখানি হিন্দু সনাতন ধর্মের হয়ে বক্তব্য রাখবার সুযোগ করে দিয়েছিল, কেউ তো চান্স দিচ্ছে না। শেষকালে ওই উঠে মাত্র এমন একটা ভাষা বলেছিল, আসলে কোন স্কুল থেকে পড়েছে দেখবেন তো, রামকৃষ্ণ পরমহংসদেবের স্কুল থেকে পড়েছে। তো এ কি রকম হাই ফাই ছেলে হবে না? এ কি অল্প টেম্পারের জিনিস হবে? হ্যাঁ, একবার প্রথমে বলেছে শুধু ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, ব্যাস পুরো একদম সবাই এইরকম উত্তাল তরঙ্গে ফেটে যাচ্ছে, হাততালির উত্তাল তরঙ্গে। এমন 5 মিনিটের মধ্যে সারমর্ম ঝেড়েছে না, তাতে করে কি হয়েছে, 45 মিনিট বক্তব্য দেবার সুযোগ পেয়ে গেল তারা নিজে থেকে। এই ছেলেটা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ যখন তাকে সেই বক্তব্য শুনে শান্তি পায়নি, পার্সোনাল বাড়িতে গিয়ে আরো একটু বক্তব্য শুনবে বলে নিয়ে গেছিলেন, তারা খুশি হয়ে যখনই কিছু দিতে চেয়েছেন, তিনি একটাই কথা বলেছেন, যদি দিতে হয় আমার জন্য কিচ্ছু দিতে হবে না, তবে আমার ভারতবর্ষের নারী সমাজের জন্য পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করো। দেখেন তাহলে এরা কেন এত বড়, কেন এত মহান,
নিজের জন্য কিচ্ছু চাইলো না, বলল কি আমার ভারতবর্ষের নারীদের জন্য পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করো। কেন? নারীরা যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা হতে পারে তবে পুরুষ মানুষকে একটা সঠিক পথ ধরাতে পারবে। মানুন আর নাই মানুন, আমি কিন্তু এটা খুব গুরুত্ব দিই। আমার বাড়ির বউটার সঙ্গে আমি কিন্তু মোটেই গন্ডগোলের দিকে যাই না, এটা আপনি মানুন আর না মানুন। তার কারণ কি জানেন? একবার যদি একটুখানি ছুটকো ছাটকা গন্ডগোল হয় 20 দিনের মতো বাপের বাড়ি ঠেলে উঠবে। আমার বুড়ো মাটার রান্না করে করে আমাকে খাওয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছে? এই নারী হচ্ছে শক্তি, আর সেই শক্তি পুরুষ শক্তিমান। ভগবান কৃষ্ণ এমনি নারীর পায়ে ধরেনি, রাধারানীর পায়ে ধরেছিলেন, হে রাধে ক্ষমা কর। এই যে মহাদেব আজও পর্যন্ত নারী জাতিকে বুকের উপরে দাঁড় করিয়ে রেখেছে, আজও পর্যন্ত সেই নারীদের বহু উপমা রয়ে গেছে। নারী ছিল বেহুলা, সতী, অনুসূয়া, মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন এই নারী যুদ্ধ করে রাখলো দেবতার মান। কোথায় ভূমিকা নেই, সমস্ত জায়গায় নারীর ভূমিকা। আর এই নারী যখন অগ্রগতি লাভ করবে পুরুষ সমাজ তখন একটা সঠিক পথ ধরতে পারবে। দেখুন না, এই সমাজে আজকে দেখছি তো এত বড় হরিবাসরে যদি 100খানা ভক্ত থাকে তার মধ্যে আমার তো মনে হচ্ছে এখানটা 65টা শুধু নারী আছে। এই নারী যেদিন ধর্মকর্ম সমাজ জাতিতে এগিয়ে যাবে সেই দিন পুরুষ মানুষকে চচ্চড় করে টেনে নিয়ে ভালো পথ ধরিয়ে দেবে। এটা একটা ভালো সিমটম দেখতে পাচ্ছি হরিশ্বকে। আমি একটা ভালো মায়েরা এইভাবে আপনারা এগিয়ে যাবেন। আপনারা শক্তি দিলে তবে পুরুষ শক্তিমান, নারী শক্তিতে তবে পুরুষ শক্তিমান। এর অনেক উপমা আছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে সারদামা একটা সন্তান চেয়েছিল। এই একটা সন্তান চেয়েছিল যখন, তখন সারদামাকে বলেছিল, ওগো বিলে, আমি আগামী কাল রাত্রে মা কালীর কাছে পূজায় বসবো, তোর সারদামাকে বলিস যে ওই একটা রাত্রের জন্য মা কালীর মন্দিরে যেন আমার কাছে যায়, একসঙ্গে 2 আড়াই কুড়ি 3 কুড়ি যা বাচ্চা নাই নিয়ে নেবে, আর পরে পারবো না। সেই পরের দিনে সারদামা যখন গিয়েছে, অত ইয়ার্কি ঠাট্টা বোঝে না, অন্তঃসরল জানে তো এটা কে আর আমি কে, জানে তো। এসে যখন বিবেকানন্দ জয় রাধে আমার হৃদয়ে আনছে, এনে ঠেলে মন্দিরের মধ্যে দিয়েছে। আর সারদামা আমার একবার শুধু রামকৃষ্ণ পরমহংসদেব ইশারা করে বলেছে, মানে ওই যে মা কালীর পাশে একটা বেদি প্রস্তুত করে রেখেছে, যেই ঢুকে দিয়েছে বলে একবার তোর মাকে ওখানে বসিয়ে দে। তাহলে স্বামী কোথায় বসাচ্ছে না, মা কালীর পাশে বসাচ্ছে। আর নিজে কোথায় বসে আছে না, এই যে মা কালীর চরণ দেশে বেদি মূলে একটা বেদি করে বসে আছে। কেন? ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে রেডি। আজকে কার পূজা করবে? মা কালীর পূজা নয়, আজকে পূজা করবে নিজের স্ত্রীর চরণ পূজা করবে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशाना सर्वभूते सनातने देवी नारायणी नमस्ते। या देवी सर्वभूतेषु मद्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তাহলে নিজের স্ত্রীর চরণে পূজা করলো, আজকে মা কালীর পূজা করা নয়। তাহলে তবে তো সেই মেয়েটা রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার সুযোগ করে দিল। আর যদি এটা না করতো তাহলে কি হতো? তাহলে নিজে ওই কিরকম হয়ে থাকতো, শুধু হাঁসের মতো হয়ে থাকতো, পান্তার গুঁড়ো খেত আর পুকুরে গিয়ে সাঁতার কাটতো আর পায়খানা করতো। আজকে স্ত্রীর সহযোগিতা ছাড়া কেউ কোনোদিন ধর্মরাজ্যে প্রবেশ করতে পেরেছে আমার তো বলে মনে হয় না। দেখুন না, জয়দেব মশাই সারা জীবন ভগবানকে ডেকে যাচ্ছে, আর যখন ভগবান কৃপা করলো তখন কাকে করলো? প্রথমে পদ্মাবতীকে করেনি? আপনাদের কাছাকাছি তো বীরভূম, তো পদ্মাবতীকে করেছিল। বলে পদ্মা একটুখানি তেল দাও না, স্নান করে আসি, খিদে পেয়েছে। যেই পদ্মা জয়দেব আমার ওই তেল মেখে স্নানে গিয়েছে, আর সেই সময় ভগবান জয়দেবের রূপ ধারণ করে ঢোকেনি। হ্যাঁ, দেহি পদ পল্লব মুদারম, এই কথাটা লিখতেই পাচ্ছিলেন না আমার জয়দেব গোসাই, লিখতেই পাচ্ছিলেন না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের মাথায় কি করে রাধারানীর চরণ আমি চাপাবো? কিন্তু এইটা না চাপালে আমার
কাব্যটা শেষ হবে না। এই করে ভক্তমণ্ডলী মায়েরা ধন্দে পড়েছে। তখন আমার ওই ভগবান নিজেই জয়দেবের রূপ ধরে এসে সেইটাকে লিখে দিয়েছিল, দেহি পদ পল্লব মুধারণ। তাহলে ডাকলো একজন আর দেখা দিল আর একজনকে। তুলসীদাসের ক্ষেত্রে সেটাই হয়েছে, সারা জীবন রাম রাম করে পথে পাগল হয়ে বেড়াচ্ছে, আর যখন দেখা দিল প্রথমে দৈববাণী, তোমার রত্নাকে যদি পাশে নিয়ে বসাতে পারো তবে আমরা যুগল হয়ে দেখা দেব। ভক্তমণ্ডলী মায়ের, আমার নিমাইয়ের চাঞ্চলতাটা কি রকম দেখুন। বৈষ্ণব সাধুরা গঙ্গায় গিয়ে স্নান করছে, পিছন থেকে গিয়ে আস্তে আস্তে করে চৈতন কেটে নিচ্ছে। আচ্ছা বলুন, এটা কি খুব ভালো লাগে? বৈষ্ণব সমাজে ভালো? এই যে নিমাই ঠাকুর, তুমি বড়ই দুষ্টুমি করছো, আমরা কিচ্ছু বলবো না তোমাকে। কেন জানো? তোমার ওই বাবা জগন্নাথ নিষ্ঠ লোকটা খুব ভালো, কিন্তু তোমার মাকে একবার নালিশ করবো। তারা এসে নালিশ করছে, মা নিমাই যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে মা, তাতে করে আমার মনে হচ্ছে ব্রাহ্মণ সমাজ এবারে ক্ষিপ্ত হয়ে যাবে, তাদের কাছে আমরা জানাবো, সমাজে এক ঘরে করে দেবে। কি হয়েছে বাবা? বলছে তোমার ছেলে আমাদের চৈতন কেটে নিচ্ছে। আমরা চৈতনটা কি করেছে আমাদের চৈতন? হ্যাঁ বলে, আচ্ছা বাবা দাঁড়াও, আসুক। এই বলতে বলতে আর ওদিকে খেলতে খেলতে আসছে, নিমাই নিমাই এদিকে। মা তুই এই সমস্ত করছিস কেন? কি করেছি মা? এরা নিশ্চয়ই আমার সম্বন্ধে নালিশ করেছে। তা করবে না? কি নালিশ করেছে? তুই এদের চৈতন কেটে নিস কেন? তা মা এইটা যদি নালিশ করে থাকে তবে একটা কথা বলি, যাদের চৈতন্যই হয়নি বেকার গোছাখানের চুল রেখে লাভটা কি হচ্ছে? যাদের চৈতন্যই হয়নি তাদের মেকার মিছে মিছে চুল রেখে লাভটা কি? এটা কথাটা একদিক থেকে খারাপ নয়, তখন নামে সব বৈষ্ণব হয়েছে, কিন্তু জ্ঞান গর্বে করবি তো। আমি ন্যায় রত্ন, আমি বিদ্যারত্ন, আমার মতো পণ্ডিত নেই, আমার মতো এত বড় জ্ঞানী নেই। এই নিমাই আমার এইটাকে ভ্রান্ত প্রমাণ করাবার জন্য শিক্ষার উচ্চ শিখরে উঠলেন, সব কিছু পরিত্যাগ করে চলে গেলেন কোথা? একদম বাংলা ছেড়ে। তা যখন মার সামনে ছেলেকে এইরকম বলে, তা তখন বলছে, আচ্ছা নিমাই রে, তোর কাছে একটা কথা বলবো। বলো মা। আচ্ছা যদি তুই বৈষ্ণব হতিস আর তোর যদি এইরকম চৈতন কেটে নিত, তুই কি করতিস? বলে, মা তবে আমার কথা বলছে শোন, যেদিনে আমি বৈষ্ণব হব সেদিনে আমি জগৎকে জানিয়ে দেব যে বৈষ্ণব কাকে বলে। আমার কথা শুনে নাও মা, যেদিন আমি বৈষ্ণব হব জগৎকে জানিয়ে দেব, আর জগৎবাসী আমার জন্য কাঁদতে থাকবে সারাটা জীবন। এমন বৈষ্ণবতা দেখিয়ে দিল ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর 125টা দেশে পাগল হয়ে ছুটেছে নবদ্বীপে। আপনি দেখুন না, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রিটেন, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বিভিন্ন প্রান্ত থেকে একটুখানি নবদ্বীপে চলে যান, 150 টাকা খরচা। আপ ডাউন শুধু গাড়ি খরচাটা নিয়ে যাবেন, 150 টাকা খরচা, দেখে আসবেন। সেই সব ধনী দেশের ছেলে, ধনী পরিবারের ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, তারা আজকের গৌরের সামান্য একটু কৃপা পাবে বলে দেশ, সংসার, জাতি সমস্ত ছেড়ে এই নবদ্বীপের মাটিতে কিরকম সেই দুধি আলতা লম্বা লম্বা মানুষগুলো ভিড় করে আছে, দেখে আসুন। তাহলে বুঝতে পারছেন আমার নিমাই কোথায় পর্যন্ত চলে গেছে? সারা পৃথিবীর 125টা দেশে তাদের বিভিন্ন রকম ভাষায় আমার এই গৌরের নাম চালিত হচ্ছে। ভাবতে অবাক লাগে, সাথে সাথে লজ্জাও লাগে। কি জানেন, এই যে বর্তমানে যদি এখানটা কোনো ইস্কন ভক্ত থেকে থাকেন, আমার কথা অবশ্যই বুঝতে পারবেন। বর্তমান যে ইস্কনের যে পশ্চিমবঙ্গের দীক্ষাদাতা কে জানেন? জয় পতাকা স্বামী মহারাজ, জয় পতাকা স্বামী। এই দীক্ষাদাতার বাড়ি কোথায় ছিল জানেন? আমেরিকায়। আমেরিকার একজন ইংরেজ, ইনি কিনা ধনীর ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে। সেই ছেলেটা আজকে আমার গৌরকে এত ভালোবাসলো, পশ্চিমবঙ্গের বাঙালিদের কানে মন্ত্র দিচ্ছে। আর আমরা বাঙালি এমন, আমাদের কাছের গৌরকে তাড়িয়ে দিয়ে সেই ইংরেজদের কাছ থেকে আমার গৌরের নাম শুনতে হচ্ছে। এটা কি ভাবতে পারছেন ভক্তমণ্ডলী মায়ের? এটা আমাদের লজ্জা। আমাদের কাছে ভগবান এসেছিল, তাকে চিনতে পারিনি। আমরা একটা বাঙালি সেই দীক্ষা দেবার মতো কেউ হয়ে উঠতে পারলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই নিমাই আমার যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আজও আমরা পথে পথে পাগলের মতো কাঁদছি। ভক্তমণ্ডলী মায়েরা, মার সামনে যদি কোনো ছেলেকে খারাপ বলে, কোনো মা সহ্য করতে পারে?
যদি বলে হ্যাঁ রে দিদি তোর ছেলেটা পাগল, তোর ছেলেটা খ্যাপা বদমাইশ, ঠাকুর মানে না, তোর ছেলে ছোট জাতের সঙ্গে মেশামেশি করে, এইবারে ব্রাহ্মণ সমাজ থেকে বের করে দেবে। রাত দিন যদি মার কাছে এইরকম বলে, মা সহ্য করতে পারে? ছেলের কিছু হলে মারা সহ্য করতে পারে না। দেখবেন হয়তো ছেলে খেলতে খেলতে কেঁদে কেঁদে বাড়ি ফিরছে, বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে কি হয়েছে রে? বলে নেপাল মেরেছে। বলে আর এক গা বেশি করে মারতে পারেনি? মা কিন্তু রান্না করতে করতে কথাটা কানে শুনতে পেয়ে আর কোমরে কাপড়টা বাঁধতে বাঁধতে আসছে, তোর কোন পোড়ার মুখী ছাবাল মেরেছে বল আগে, তোর কোন পোড়ার মুখী ছেলে মেরেছে বল। মা বলতে বলতে আসে, কিন্তু বাবা বলছে কি তোর আর এক গা মারতে পারেনি। এই সচিমাও ঠিক তদ্রূপ কষ্ট পেত জানো, যেমন কষ্টটা পেয়েছিল আমার গান্ধারী জননী, বলুন পায়নি? যেমন কষ্টটা পেয়েছিল। 100 ছেলে, সব কটা অধর্মের দিকে, দুই একটা ছাড়া। বিশেষ করে দুর্যোধনটা এত অধার্মিক যে মা অতিষ্ঠ হয়ে গেছিল। মাত্র 5টা গ্রাম চেয়েছিল যে ওদের বিয়ে দে না বাবা, ওরা শান্তিতে থাকুক, ওরা ভালো ছেলে, সৎ ব্যবহার, ওদের মধ্যে সততা ছাড়া কিছু নেই। সেদিন মা আমার এত বোঝানো সত্ত্বে দেয়নি, জানতো নিজের ছেলেটা বদমাইশ। তবু সেই মা যখন কুরুক্ষেত্র মাঠ যখন শ্মশানে পরিণত হয়েছে, ছেলের মুন্ডুটা শেষবারের মতো মুখটা দেখবার জন্য রাতের অন্ধকারে মশাল নিয়ে বেরিয়েছে, ছেলের মুখটা দেখবে। আমি জানি আমার ছেলে বদমাইশ, তার মুখটা দেখতে হবে। কোথায় সে? বিরাজিত শ্মশান স্তব্ধতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্ত, নীরব নিস্তব্ধ অষ্টাদশ অক্ষহীনী সেনা, উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনী, সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় সকলি গৃহিণী। কোথা কোথা পুত্র তুমি কুরুকুলরথী, রাত্রি মধ্য জামে তন্দ্রা নামে যার সোনার সিংহাসনে, সেই রাজা দুর্যোধন আজ ভূমির শয্যায়। ওই দূরে শান্তির শয়নে মগ্ন ভীষ্ম মহামতিমান, তুমি পারিলে না, তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। কি কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য এক এক করে মুখ দেখতে পাচ্ছে তো, শ্মশানপুরীতে এসেছে, এক একটা করে মুখ দেখতে পাচ্ছে। আর সেখানটা মা আমার কেমন ক্রন্দন করে তাদের সঙ্গে বাক্য বিনিময় করছে মরাদের সঙ্গে। একই ওই দূরে ওই দেখা যাচ্ছে কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য, শৌর্য বীর্যে পরম ধার্মিক, কিন্তু তুমি 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 আমার দুর্যোধনে শেখাবে না যুদ্ধের কৌশল। হায় রে বিধাতা, একই কে রে তুই? গৌরাঙ্গ কান্তি কনকে কিরিটি শিরে, কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল। একই কর্ণ, একই কর্ণ, কোথায় তোর বান্ধব? ডাক্তারে বল তার কানে কানে গিয়ে, ওঠো বন্ধু ত্যাজ অভিমান, বুক ভরা মাতৃস্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। কে রে তুই? দীর্ঘ ডানা সাপটি আকার দেহ চিরে চিরে করিতেছ ভক্ষণ, পালিয়ে যাও, পালিয়ে যাও। এত বড় দীর্ঘ ডানা সাপটি আকার দেহ চিরে চিরে করিতেছ ভক্ষণ, এই তুমি পালিয়ে যাও। কে রে তুই দুধের সন্তান? চির ঘুমে ঘুমায়েছ, কার পরে করি অভিমান? দেখি তব মুখ কানি, দেখি তব মুখ কানি, বুঝি বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী। একই কর্ম, বংশীধারী মাতুল যার, কৌরবের বংশধর, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সুভদ্রা পাঞ্চালী কিংবা কুন্তী অভিমানী,
ওরে ওরে কেউ মরে দেবে না কো গালি, কেউ মরে শত্রু বলি দেখাবে না আঙুল বাড়িয়ে। আমি গান্ধারী জননী সারাটা রাত তোর চাঁদ বদনে আঁকিব চুম্বন। অভিমন্য মণ্ডুক্ররে কাঁদিছে গান্ধারী জননী, দেখো ত্রিভুবন, দেখো ত্রিভুবন। মা আমার যখন ঝরঝর করে কেঁদে ফেলেছে, কুরুক্ষেত্র মাঠে একাকী শুধু দুর্যোধনের মুখটা দেখবার জন্য মশাল জ্বালিয়ে বেড়াচ্ছে। ঝরঝর করে যখন কেঁদে ফেলেছে, আর কি কৃষ্ণ থাকতে পারে গো? যে কৃষ্ণ সমস্ত সন্তানগুলো মেরে দিল, কিন্তু নারীর চোখের জল মোছাবার জন্য কে তুমি কাঁদিছ মাতা দাঁড়িয়ে শ্মশানে? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ত্রস্তত ছড়ানো কঙ্কাল, প্রপঞ্চ মায়ায় অন্ধুন্মাদিনী সতী, কেন তব অশ্রু ঝরে আঁখি পাতে? কেন ভূমিতে লুণ্ঠিত অঞ্চল? স্বর্গমর্ত পাতাল সমুদ্র হিমাচল নখর দর্পণে যায়, সেই দর্পহারী মধুসূদন তুমি ছল করি আসিয়াছ ভারত শ্মশানে। ভগবান কৃষ্ণের উত্তরটা দেখুন, শ্মশানে মৃত্যু সন্নিধানে বলো একাকিনী নারী কিবা প্রয়োজনে? বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, তাই এবে তুমি নারীলে চিনিতে মায়ের মূরতি। কেমনে চিনিব দেবী? হস্তিনা নগরে প্রতি ঘরে ঘরে শত কোটি প্রাণ করে আনচান, কেউ বা হারায় পতিরে, কেউ বা স্নেহের সন্তান, তাদের ক্রন্দনে দীর্ঘ শ্বাসে আজ কম্পিত জননী বসুধা। তবু যদি নাহি মেঠে ক্ষুধা, ওগো কৃষ্ণ পাষাণ লহ, ভাগ্নে অভিমন্যের মুন্ডু লহ রক্ত করো পান। ভাগ্নে অভিমন্য শেষ, সপ্তরথী মিলি চক্রবুহ রচি ধরণীর বুকে করিল নিক্ষে। কি হলো? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব হে রক্ষিণী বল্লভ? অভিমন্য মুন্ডুক্ররে জিজ্ঞাসি তোমারে, বলো কোন কারণে ঘটাইলে তুমি কুরুক্ষেত্র রণ? বলো কোন কারণে করলে তুমি বীর শূন্য বসুন্ধরা? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি বুঝে দিলে শত কোটি রমণীর স্মৃতির সিঁদুর? কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি ভেঙে দিলে কোটি কোটি রমণীর হাতের শঙ্খের বলয়? মহাপ্রলয়, মহাপ্রলয়, তুমি ছুটে এসো নমস্তল হতে। সমীরণ স্তব্ধ হোক, অগ্নি বরিশান হোক, নাশিতে কৃষ্ণরে। ক্ষিতি অপ তেজ মরুদ বম মহাশূন্যে লয় হোক, হোক কৃষ্ণ দুর্যোধন। এটো মা, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, ভাই বলো ভগ্নী বলো ঘরণী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল তো বনে। মা ছাড়া এমন ব্যথার ব্যথিত কি আছে? সচিমা হলেও সে তো মা, ভগবানের মা হলেও। এই মা আমার ছেলেকে যখন এইরকম শুনতে হয়, মা খুব কষ্ট পায়। সেই ছেলেটা কষ্ট দেবার পরেও আজকে কত বড় ত্যাগ দেখিয়ে বাংলা থেকে পুরো আউট হয়ে গেল। কেন জানেন? জগৎবাসীকে বলে গেল, জগৎবাসী দেখো আমার ঘরে 67 বছরের বৃদ্ধা জননী আছে, বটগাছের মতো ছায়া দিতে পারে। আমার বাড়িতে অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া আছে, যদি আমাকে কামের দৃষ্টিতে তাকাও। আমার পিছনে হাজার হাজার ভক্ত, তারা আমাকে কিছু দেবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমি সারা পৃথিবীর সব থেকে সেরা পণ্ডিতরা কেউ আমার কাছে যুক্তিতর্কে হার মেনে উঠতে হারাতে পারেনি। সেই লোকটা আমি যদি 20টা ছাত্র পড়াতাম, আমার কি ভাতের অভাব ছিল? আমি সব পরিত্যাগ করে চলে যাচ্ছি। কেন জানো? তোমাদের কাছে বলে যেতে চাই, অর্থ 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 করে তোমরা রাত দিন হাঁপিয়ে উঠছো। তোমরা ভাবছো অর্থ সুখ দিতে পারে, কিন্তু অর্থ সুখ দিতে পারে না। একমাত্র পরমার্থই চিরদিনের সুখ দিতে পারে। অর্থ তোমাদের অনর্থ ঘটাতে পারে, প্রমাণ বহু।
আপনি দেখুন না, এই যে অটল বিহারী বাজপেয়ীর পরামর্শদাতা যিনি ছিলেন প্রমোদ মহাজন, সবে এক মুঠো ভাত মুখে নিয়েছে, নিজের ভাই, একদম মায়ের পেটের ভাই, অমনি এসে ঘরের মধ্যে ঢুকেই মাত্র বুকে গুলি চালিয়ে দিয়েছে। মুখের ভাত মুখে রইল, প্রাণ বেরিয়ে গেল, অথচ প্রধানমন্ত্রী অটল বিহারীর পরামর্শদাতা ছিলেন। তাহলে কেন? এই অর্থের কারণেই বিবাদ ছিল। কিন্তু যারা পরমার্থকে সন্ধান করেছে, দেখুন না কারা হরিনাম কারা কারা করেছে, সব বড় বড় বাড়ির ছেলেরা তো হরিনাম করেছে। লালাবাবু জমিদারের একমাত্র ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যায়। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ পেল, সমস্ত ধন ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে হওয়া। নরোত্তম ঠাকুর জমিদারের ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে বসে কেটে যাবে। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ পেল, সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে হওয়া। আবার দেখুন ওই যে মীরাবাই, রাজার মেয়ে, আবার রাজার স্ত্রীও বটে। সত্যকারের যেদিনে সত্যিকারের আনন্দ পেল, সুখ অনুভব করলো, সমস্ত কিছু পরিত্যাগ করে যৌবনে পা দিয়েছে সেই মেয়েটা গিরিধারী লালকে ভালোবেসে বৃন্দাবনে চলে যাও। তাহলে ভাবুন হরিনাম কারা করেছে। আমরা বলি শুধু টাকা সুখ টাকা সুখ। বলে উত্তম বাবু আমার তো ভালোভাবে কেটে যাচ্ছে, জানো বাজারের উপরে 3 তলা বাড়ি করেছি, আমার 3 লাখ টাকা প্রত্যেক মাসে ছেলেরা ইনকাম করে আনে। আমার মতো সুখী আর কেউ আছে? 3 তলা বাড়ি, 3টে গাড়ি, 300 বিঘে জমি, অথচ পুরো বলছে বড়াই করে। মিষ্টি দোকান মানে 3 তলা থেকে যেই নিচে নামে না, চারিদিকে মিষ্টির দোকান, বড় বড় ভ্যারাইটিস মিষ্টি, বুড়ো চেয়ে আছে কিন্তু এক পিস খাওয়ার উপায় নেই। কারণ ডাক্তারবাবু বলে দিয়েছে যদি এক পিস খাও চচ্চড় করে সুগার ঠেলে উঠবে। তাহলে দেখা সার এবারে নিচ থেকে উঠে ওপরে যখন 3 তলায় গিয়েছে, মেজ বৌমা দেখতে পাচ্ছে ভালো খাসির মাংস কষা করে রেখেছে আর লুচি গরম গরম ভাজছে। ওরা তো একবার কি বলবো ছ্যারকুট করে খাচ্ছে, আর এ সেই সময় চেয়ে চেয়ে দেখতে হচ্ছে আর চোখে জল পড়ছে, কারণ ডাক্তারবাবু বলেছে প্রেসার বেড়ে উঠবে। ব্যাস, তাহলে তোর দেখাই সার হলো। কপালে নেই গো ঘি, ঠকঠকালে হবে কি? কতকার ভোগ কেড়ে নিয়েছিস, ভগবান তোর ভোগ দেবে। কতকার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস, কতকার শান্তি কেড়ে নিয়েছিস। কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। এত সোজা। কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। শুধু কইকেই তোর ছেলে রাজত্ব চায় না, সিংহাসন চায় না, তুই তার জন্য কেন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠালি? সে কই সিংহাসনে বসেছে মোটে? সে তো সেই দাদার জুতোটা নিয়ে সিংহাসনের উপর রাখলো, রাত দিন প্রণাম করে করে আর সে রাজত্ব চালাচ্ছে। দাদার জুতোটা তো ছেলে সিংহাসনে বসেছে, মিছে মিছে তুই তার জন্য ওকালতি করে জন্মে জন্মে শুধু কেঁদে কেঁদে মরতে হলো। চারি যুগে আমি বড় ভাগিনী, ও চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, ও চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটে যায় এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী, চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটে যায় এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনী। শুধু একবারে, ওবারে তো কাঁদতে হলো। আবার ওইদিকে দেখুন না, দাপর যুগে 6টা ছেলে নিজের ভাই হয়ে খুন করে দিচ্ছে। এর মতো যন্ত্রণার কোনো মার কাছে আছে? সব চাঁদের মতো ছেলে, কংস চাঁদের মতো ছেলে, তো একটা একটা করে নিজের ভাইয়ের হাতে তুলে দিতে হচ্ছে, অমনি আছাড় মেরে মেরে ফেলে দিচ্ছে। ওবারও কেঁদে কেঁদে গেল, এর পরের বারও কেঁদে কেঁদে। এই কারণে বলছে না
কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো চিরকাল, আজ কাঁদাচ্ছ পরকে তুমি নিজে বসে কাঁদবে কাল। তবে নিমাইয়ের মা কেঁদে জগতের বুকে পূজা পেয়েছে। নিমাইয়ের মা কেঁদে পূজা পায়নি। আজকের বলুন না কত বড় ত্যাগ। যদি মনে করতো, যখন সন্ন্যাস নেওয়ার পরেও যখন অদ্বৈত আচার্যের ঘরে ফিরে এসেছিল, আমার নিতাই দাদা নিয়ে চলে এসেছিল, যদি মনে করতো বিষ্ণুপ্রিয়া আর সচিমাতা নিমাইকে ধরে টেনে আনবো, ক্ষমতা ছিল নিমাইয়ের এক পা বাড়িয়ে চলে যাওয়ার। যদি মনে করতো, শুধু কোমরটা গিয়ে ধরতো বিষ্ণুপ্রিয়া। কত বড় ত্যাগ দেখুন। এই নারী, এই কারণে একটু আগে বলছিলাম না, নারী যদি এগিয়ে দিতে পারে তবে পুরুষ মানুষ এগিয়ে যেতে পারে। সেদিনে বিষ্ণুপ্রিয়া চোখের জলে বুক ভাসা ছিল, মা তুমি একটু যাও দেখে এসো। কিন্তু জানতো না, সেই সচিমাতা গিয়ে আমার শুধু একবার নিমাই বলে কেঁদে উঠেছিল, মা গো তুমি কাঁদছো কেন? আমি তো একদিন হয়তো আমি দেহ ছেড়ে চলেও যাব মা, কিন্তু সেদিনে তোমার ছেলের যে মনের বাসনা আছে সেটা পূর্ণ হবে না। মা গো তুমি আর বিষ্ণুপ্রিয়া কাঁদবে ঘরে বসে, আর আমি কাঁদবো বাইরে গিয়ে। দুজনার কান্না যখন ঘরে বাইরে, কান্নাটা যখন উচ্চ স্বরে হবে, তবে তো জগৎ আমাদের দিকে কান্না শিখবে। কৃষ্ণ বলে কি করে কাঁদতে হয় জগৎ তো তবে আমাদের থেকে শিখবে মা। তাই তোমরা দুজনে কাঁদো ঘরে, আর আমি কাঁদি বাইরে। তাহলে কান্না সবাই সমান কেঁদেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে বিষ্ণুপ্রিয়ার এত বড় ত্যাগ, সেই বিষ্ণুপ্রিয়ার কথায় চৈতন্য চরিতামৃতে মাত্র 3-4 পৃষ্ঠা, আর আমাদের নিমাইয়ের কথা বাদ বাকি সারা বইখানা। কেন জানেন? ভারতবর্ষ পুরুষ শাসিত সমাজ, এই নারীর অগ্রাধিকারটা ঠিক দিতে পারে না, হ্যাঁ, মেনে নিতে পারছে না। আপনারা বলুন না, সবাই বলে জনম দুঃখিনী সীতা। আরে সীতা কোথা থেকে জনম দুঃখিনী হলো? আর একজন বড় জনম দুঃখিনী ছিল লক্ষ্মণের স্ত্রী। আপনি ভেবে দেখুন, সীতা বনে গিয়েছিল মেনে নিচ্ছে, কিন্তু স্বামী তো কাছে ছিল। যদি মাটির উপরে বিছানা করে 2 স্বামী স্ত্রী ছিল, যদি গাছের তলায় বিছানা করে থাকে 2 স্বামী স্ত্রী ছিল, পর্ণ কুটিরের মধ্যে থাকলে 2 স্বামী স্ত্রী ছিল। কিন্তু লক্ষ্মণের স্ত্রী উর্মিলার কথাটা ভেবেছেন? হাসতে হাসতে বললো, স্বামী গো দাদার সঙ্গে তুমি বনে যাও। বলে, সে কি বলছো উর্মিলা? হ্যাঁ স্বামী, আমার কথা চিন্তা করো না, কারণ ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে পূর্ণ ব্রহ্ম ভগবান। তুমি তার তদবির করবে, তার সংরক্ষণা করবে। এটা তো তোমাকে দেখে জগৎ শিখবে যে সকল কিছু পরিত্যাগ করে কি করে ভগবানকে সেবা করতে হয়। যদি বলো আমি, আমার কথা চিন্তা করতে হবে না স্বামী। আজকে লক্ষণ যে 14 বছর অনিদ্রায় ছিল, কার চোখের ঘুম কেড়ে নিয়েছিল? লক্ষণের ঘুমটা তো ওই উর্মিলা নিয়েছিল। 14 বছর ঘুমিয়ে কাটিয়েছিল ওই উর্মিলা। 14 বছরের। তবে তো ইন্দ্রজিৎকে বধ করতে পারবে কে? সেই লোকটা। কোন লোকটা ইন্দ্রজিৎকে বধ করবে? ইন্দ্রজিৎকে বধ করবে সেই লোক যে 14 বছর ঘুমায়নি, 14 বছর অনাহারে ছিল, 14 বছর নারীর মুখ দেখেনি। এমনি ইন্দ্রজিৎকে মারা কি চালাকি কথা? এই লক্ষণ এর চোখের ঘুমটা কে টেনে নিয়েছিল? উর্মিলাকে দিয়ে এসেছিল। উর্মিলা, আমার অনেক কাজ করতে হবে। উর্মিলা 14 বছর ঘুমিয়ে কাটিয়েছে, সেই 14 বছর তো লক্ষণ জাগতে পেরেছে। তাহলে যাদের এত বড় অবদান, সেই উর্মিলাকে একবার জনম দুঃখিনী বলবেন না, শুধু সীতাকেই বলবেন? হ্যাঁ ভক্তমন্ডলী মায়ের, এইগুলো আমাদের একটুখানি মাথায় খেয়াল করতে হবে। যাকে নারীর অবদান ছাড়া কোনোদিন কোনো কাজ উন্নতি হতে পারেনি। আমার নিমাইটাই যাবার সঙ্গে জানিয়ে দিয়ে গেল, আমি আনন্দ নিয়ে চলে যাচ্ছি, তোমরাও আনন্দ নিতে থাকবে। একদিন আমি বাঁচবো না, একদিন অদ্বৈত বাঁচবে না, একদিন নিতাইও চলে যাবে, শ্রীবাস গদাধর সবাই চলে যাবে। কিন্তু আমরা চলে গেলে তোমরা যে নরক যন্ত্রণা ভোগ করবে তা না। তোমাদের জন্য আমরা যে জিনিসটা ধরে আনন্দ নিয়ে চলে যাচ্ছি, সেই আনন্দ তোমাদের জন্য লাভ করতে পারো সেই ব্যবস্থা রেখে যাচ্ছি। কি? হরের নামই বা নামই বা নামই বা কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের মুক্তি নাই নাই নাই। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ Shri Krishna, Shri Krishna, Shri Krishna,
অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণের নাম রে যে গণ গৌরাঙ্গ যে গণ শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গণাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে গণ শ্রী কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। অজয় শ্রী কৃষ্ণ অজয় কৃষ্ণের নাম রে। অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণের নাম রে অজয় শ্রী কৃষ্ণ অজয় কৃষ্ণ অজয় কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মানস হরে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনসা প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মানস হরে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনসা কৃষ্ণের নাম রে। অজয় শ্রী কৃষ্ণ অজয় কৃষ্ণ অজয় কৃষ্ণের নাম রে। অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণের নাম রে অজয় শ্রী কৃষ্ণ অজয় কৃষ্ণ অজয় কৃষ্ণের নাম রে। অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণ অঘোষি কৃষ্ণের নাম রে বললো এইটুকুই সমাজের তোমাদের জন্য দিয়ে যাচ্ছি, তোমাদের সমস্ত দুঃখ পূরণ করে দিতে পারে, তবে যদি মনে প্রাণে ধরো। ভক্তমন্ডলী মায়েরা বলছে এই ধরা ধরে ভালোবেসে ধরতে হবে তো, তাই না? রাধারানীর ভালোবাসাটা দেখে শিখুন না রে বাবা, সবাই আমরা শিখি না। যখন ভগবান মানে ভগবানকে নিয়ে যেতে চলে আসছে, মথুরা থেকে রথ এসছে, অক্রুর রথ নিয়ে এসছে, আস্তে আস্তে অক্রুর রথ নিয়ে এসছে। আমার শ্রীমতী রাধারানী অষ্টসখীকে নিয়ে আলোচনা করছিল কৃষ্ণ কথা। এ সখী, ওই দেখতে পাচ্ছিস সখী অক্রুর রথ নিয়ে আসছে, তাতে কি হয়েছে? বলে ওরে কি হয়েছে নয়, আমাদের জীবন নিতে আসছে। বলে হায় রে ভগবান, তার রথ নীতি নিয়ে আসছে তো আমাদের জীবন নেওয়ার কি আছে? বলে বুঝলি না সখী, ওরে রথে করে কৃষ্ণকে নিয়ে আসছে, নিয়ে আসছে, আর কৃষ্ণ যে আমাদের জীবন, তা যদি কৃষ্ণকে নিয়ে চলে যায় মানে আমাদের জীবন নিয়ে চলে যাচ্ছে, আমরা আর বাঁচবো কি করে বল সখী? আহা কি ভালোবাসা দেখেছে। যখন রথে করে ভগবানকে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় আমার শ্রীমতী রাধারানী সামনে গিয়ে দাঁড়িয়েছে, বধূ তুমি কবে আসবে বধূ? তা ভগবান আমার একটুখানি অধবদনে বলল, রাধে আমি কালকে চলে আসবো। তখন রাধারানী বলছে, বধূ গো, তোমার কাল মানে আমরা তো জানি, কাল মানে কিরকম জানেন? দাপর যুগ গেলে কলিযুগ আসবে, কলিযুগের পরে সত্যযুগ আসবে, সত্যের পরে আবার ত্রেতা আসবে, ত্রেতার পরে আবার সেই যখন দাপর আসবে সেই সময়, ততদিন কি আর আমি বাঁচবো বধূ? আহা, তবে একটা কথা বলি বধূ, শোনো, তুমি যে চলে যাচ্ছ, তবে যাবার সময় তো আমি তোমার মঙ্গল কামনা কিছু করতে পারবো কিভাবে আমি বুঝতে পারছি না, তবে আমি সারা জীবন তোমার মঙ্গল চিন্তা করে এসেছি। তবে একটা কথা আমার মনে পড়ে গেল বধূ, আমি শুনেছি গুরু মুখে, সাধু মুখে শুনেছি, যখন কোনো জায়গায় কেউ যাত্রা করে, সেই যাত্রাকালে নাকি কোনো শব্দে তার মরার মুখ দেখে যেতে পারে, তার নাকি যাত্রা শুভ হয়। কিন্তু এই সময় তো তুমি চলে যাচ্ছ, কোনো মরা মানুষ দেখতে পাচ্ছি না, তাই বলছি বধূ, তোমার রথের আগে আমি শয়ন করি, গলার উপর দিয়ে চাকাটা তুলে দাও, আর যখন চাকাটা তুলে দেবে আমি মরে যাব, তুমি পিছন পানে তাকিয়ে আমার মরা মুখটা দেখে যাবে, তোমার যাত্রা শুভ হবে। নিতাই হরি বল। তাহলে ভালোবাসা কাকে বলে দেখেছেন? এই জায়গাটা তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বলে, সখী কেবল যাতনা, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে,
তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে বলি যাবো না সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সখীকে বলি যাতো সখীকে জলে চোখের জল কে বলে দুঃখের সার তবে লোকে করে কি সুখের তরে এমন সুখের আশ সখী ভাবনা কাহারে বলে সখী ভাবনা কাহারে বলে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে সখী ভাবনা কাহারে বলে সখী ভাবনা কাহারে বলে বলছে ভালোবাসা কারে বলে দেখে নাও। এমনি কি আর ভগবান ঘুম ঘরে রাধে রাধে বলে কেঁদে কেঁদে উঠে খাটির উপর বসতো, অথচ সুন্দরী সুন্দরী স্ত্রীগুলো রয়েছে পাশাপাশি, এদের মনের মধ্যে সব বলা বলি শুরু করে দিয়েছে, আরে দিদি আমরা এত সুন্দরী সুন্দরী দেখতে, আর আমাদের মধ্যে থাকতে থাকতে আমাদের গোবিন্দ হঠাৎ করে কাঁদতে কাঁদতে রাধে রাধে বলে খাটে বসে, ব্যাপারটা কি? খাটে বসে পড়ে কাঁদতে রাধে রাধে বলে কাঁদতে কাঁদতে খাটের উপর বসে, চারিদিকে নিজের স্ত্রীগুলো রয়েছে। কেন জানেন তো? এই দেখুন আরো ভালোবাসার লক্ষণগুলো দেখুন। যখন বলছে সখীরে আমার প্রাণবধূ চলে গেলে তো আমার দেহ আর থাকবে না, আমি মারা যাব, তবে আমার দেহটা তোদের কাছে অনুরোধ করছি তোরা যেন আগুনে পুড়িয়ে ফেলিস না, তোরা যেন আমার দেহটা জলে ভাসিয়ে দিস না, দিলে কি হবে জানিস? ওই মাছে কুমিরে খেয়ে নেবে। কিন্তু আমি চাই আমার দেহটা আমি মরার পরেও যেন আমার বধূর সেবায় লাগে। তাহলে কিভাবে লাগবে? বলে বধূ সখী রে আমার এই দেহটা তোরা কি করবি জানিস? আমার এই দেহটাকে তোরা তমাল গাছের ডালে বেঁধে রাখিস। কেন জানিস? তমাল গাছের ডালে বেঁধে রাখলে রোদ লাগবে, জল লাগবে, হাওয়া লাগবে, আমার দেহের মাংসগুলো পচে যাবে, পচে গিয়ে নিচে পড়বে, নিচে পড়লে মাটির উপরে পড়বে, আর মাটির উপরে যখন পড়বে মাটি উর্বর হবে, সেই উর্বর ভূমিতে ঘাস জন্ম নেবে, সেই ঘাস আমার নন্দরাজার ওই যে ধেনু সকল খাবে, নন্দরাজার ধেনু সকল খেয়ে দুধ দেবে, সেই দুধ দিয়ে ছানা মাখন তৈরি হবে, সেই মাখন ননি দিয়ে আমার প্রাণবধূর সেবা হবে। দেখেছেন ভালোবাসা কারে বলে? মানে মরার পরেও দেহটা ঠিক রাখতে চাইছে। হ্যাঁ বলছে না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, আমার পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে, আমার বন্ধিয়া রেখো তোমালের ডালে, 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 আমি মরে বধূর সেবায় লাগবো, বধূর সেবায় লাগবো, সেবায় আমি বধূর সেবায় লাগবো, জন্মে নয় জন্মে জন্মে বধূর সেবায় লাগবো, জন্মে নয় জন্মে জন্মে বধূর সেবায় লাগবো, জন্মে নয় জন্মে জন্মে আমি অনাদি অনন্ত করে জন্মে নয় জন্মে জন্মে অনন্ত কাল হতে আমার বন্ধিয়া রেখো তোমালের ডালে, তোমালের ডালে।
তাহলে ভালোবাসা কারে বলে দেখো? হ্যাঁ, এই রকম ভাবে ভালোবাসা যারা যারা ভগবানের চরণে অর্পণ করেছে তাদের জন্য ভগবান কোনো ইয়ে দেখে না, ধনী দেখে না, সুন্দর দেখে না, কুৎসিত দেখে না, গরিব দেখে না, বড় লোক ছোট লোক এই সমস্ত কিচ্ছু দেখে না। বললাম না ভগবানের কাছে একটাই জাত, শুধু মানুষ জাত। আর সেই মানুষটাকে লীলা করবার জন্য দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা পুরুষ আর একটা প্রকৃতি, ব্যাস। ভগবান এ সমস্ত দেখে না। বলছে যারা যারা এইভাবে ভগবানের চরণে প্রেম একটু একটু করে দিতে পারে তাদের জন্য ভগবান করুণা করবার জন্য রেডি হয়ে রয়েছে। ভগবান কোনো রূপ টুপ দেখে না। হয়তো আপনি বলতে পারেন, উত্তম বাবু আমরা সুন্দর দেখতে নয় গো, ভগবান কি আমাদের কৃপা করবেন? ভগবান সুন্দরীদের কৃপা করে, সুন্দরদের কৃপা করে, কারণ তিনি সুন্দরের পূজারী। আমি বলছি যদি তাই মনে করেন এই ধারণাটা আজকের থেকে মাথা থেকে উড়িয়ে দিন। কারণ আপনি নিশ্চয়ই জানেন হনুমানের কি খুব স্ট্যান্ডার্ড রূপ ছিল? হ্যাঁ, হনুমানের কি খুব স্ট্যান্ডার্ড রূপ ছিল? তাহলে সেই হনুমান যদি যেখানে রামচন্দ্র থাকবে সেখানে হনুমান, রামচন্দ্র হনুমান ব্যতীত নয় আর হনুমান রামচন্দ্র ব্যতীত নয়। দুনিয়া চলে না শ্রী রামকে বিনা, চলে না হনুমানকে राम जी चले ना हनुमान के बिना, दुनिया चले ना श्री राम के बिना। राम के बिना चले ना हनुमान के बिना, दुनिया चले ना श्री राम के बिना, चले ना हनुमान के बिना। लखन को बचना मुश्किल था, उन्हें बुलाने का लखन को बचना मुश्किल था, उन्हें बुलाने को काबिल था। लखन को बचना मुश्किल था, उन्हें बुलाने का काबिल था। लखन को बचना मुश्किल था, उन्हें बुलाने को काबिल था। किसी के मिले ना श्री राम के बिना, किसी के मिले ना हनुमान के बिना, राम जी चले ना हनुमान के बिना। হরি বল হরি বল। তাহলে দেখেছেন রাম ছাড়া লোক হনুমান চলে না, আর হনুমান ছাড়া রামও চলবে না। এই যে লক্ষণে যখন শক্তিশাল হয়, এমন কার ক্ষমতা ছিল বুটি কানবে? এই হনুমান ছাড়া বুটি কানকার ক্ষমতা নেই। অতএব যেখানটা রাম সেখানে হনুমান, যেখানে হনুমান সেখানে আমার রাম। দেখবেন মা জানকী আর রামচন্দ্র যেখানে বসে আছে চরণ তলে হনুমান বসে আছে। এ গেল। অনেকে হয়তো বলবেন উত্তম বাবু আমি ভালো কুলে জন্মাইনি, ব্যানার্জির ঘরে নয়, চক্রবর্তীর ঘরে নয়, ভট্টাচার্যের ঘরে নয়, ভগবান আমাকে কৃপা করবে না। এই সমস্ত ধারণাগুলো মাথা থেকে উড়িয়ে দিয়ে যদি বলেন তাই বিভীষণ যে খুব ভালো ভট্টাচার্যের ঘরে জন্মেছিলেন, হ্যাঁ, তাহলে সে রাক্ষস কুলের জন্য যদি ভগবানের এত বড় বন্ধু পুরো রাবণের থেকে রাজ্য কেড়ে নিয়ে ব্যাস একটা ধর্মের হাতে প্রতিষ্ঠা করে দিলে, ভগবান রামচন্দ্র কি এটা ভোগ করেছেন? তাহলে দেখুন এইগুলো ভাবতে হবে। এটা না তুমি যেই কিনা তুমি ভক্তির পূজারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভগবান তোমাকে কোল দেবে। গরিব বড়লোক কুৎসিত সুন্দর অর্থহীন অর্থশালী এসব মোটেই দেখেন না। আজকের একটা বিষয়বস্তু সবার সামনে নিয়ে চলে যাই, আর তার সঙ্গে সঙ্গে আমরা ওই শাস্ত্র আলোচনা করে করে একটু আধ্যাত্মিক বা একটুখানি তত্ত্ব বিশ্লেষণ করে করে চলে যাব। আজকে আমরা চলুন চলে যাই এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর বীরভূম। বর্ধমানে কাটোয়া কাঞ্চননগর এক গরিব মানুষ, মানে দুই স্বামী স্ত্রী দ্বিজ ঘোষ আর প্রভাবতী দেবী। ঘোষ মানে আপনারা সাধারণত বলেন গয়লা, গয়লা গয়লা নয়, গোয়ালা। গোয়ালা গোয়ালা কথার অর্থ কি জানেন? গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে পৃথিবী, গো শব্দে ব্রাহ্মণ। অর্থাৎ এক কথায় নৌকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যারা ভগবান গোবিন্দ চরণে আলা অর্থাৎ এলিয়ে দিতে পেরেছিলেন একমাত্র তাহারাই গোয়ালা। না হলে বলুন না
ভগবান 16,108টা স্ত্রী, সব ভালো দেখতে, কিন্তু এই নারীগুলো একটাও কেউ রাসলীলায় প্রবেশ করতে পেরেছে? সব কটা গোয়ালিনী কটা ঢুকেছে রাসলীলা, ভগবান গোবিন্দের শ্রেষ্ঠ লীলাটা ব্রজের গোয়ালিনী কটা আস্বাদন করলো। কেন জানো? যখন মাথার ঘাম পায়ে ফেলে দধি দুগ্ধ দহন করতো, আর কাঁদতো, ওরে গোপাল, ওরে কৃষ্ণ, আমাদের মাখন চুরি করা তখন সার্থক হবে। কখন জানিস? যখন তুই চুরি করে আমাদের ঘরে ননিগুলো খাবি। তাহলে বলুন, সেই কটাই মাত্র ভগবান গোবিন্দের শ্রেষ্ঠ লীলা দর্শন করেছিল। হ্যাঁ, এই গোয়ালা অর্থাৎ নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যাহারা ভগবান গোবিন্দ চরণে আলা এড়িয়ে দিতে পেরেছিল, একমাত্র তাহারাই গোয়ালা। এই দুই স্বামী স্ত্রী বড্ড দুঃখের সংসার, অত্যন্ত দুঃখের সংসার। ওই মুঠো মুঠো ভিক্ষে করে আনে 2-4 মুঠো, এইটা রাধা মাধবের সেবা দিয়ে সেই সেবাটা প্রসাদ পায়, এই দুজনের খাওয়া। কিন্তু ঠাকুরকে সদা সর্বদা ডাকে, হে গোবিন্দ, তুমি দুঃখ দিয়েছ, আনন্দ করে নিয়েছি, মাথা পেতে নিয়েছি। কিন্তু গোবিন্দ মাঝে মাঝে ভয় করে কি জানো? এই যে দুই স্বামী স্ত্রী যখন পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন তোমার ওই রাঙা চরণটাকে সেবা করবে। আমাদের তো কোনো বংশধর দিলে না, আমরা মরে যাবার সাথে সাথে আমাদের বংশধর শেষ গোবিন্দ। আমাদের ভয় করছে সেদিন তোমার রাঙা চরণটা সেবা করবে। তাই বলছি ঠাকুর, একটা যদি সন্তান দাও, আমরা একটু অন্তত নিশ্চিন্তে মরতে পারবো, আনন্দ করতে করতে মরতে পারবো। কেন? যখন ভাববো যে আমাদের ঠাকুরকে একটা যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে আসতে পেরেছি, তবে সেই ছেলেটা যেন আমার এমন হয়, কেমন যেন, সে যেন তোমার সেবা তো করবেই, আর যেন 5 জনের কাজে লাগে, দেশের কাজে লাগে, 10-এর কাজে লাগে। যারা দেশের কাজে লাগে, 10-এর কাজে লাগে, তারাই তো মরে অমর হয়ে থাকে, তাই না? সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট বলে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট বলে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরা, দুঃখের পৃথিবীটা তাদের কাছে থাকে আনন্দ আশা। একটি আনন্দ জমিয়ে যাবে জীবন, পৃথিবী যাবে একটি আনন্দ একটি আনন্দ। সেই মানুষই আসল মানুষ, বলছে সেই মানুষটা তো আসল মানুষ, যার জীবন পরের সেবায় লাগে। কিরকম উদাহরণস্বরূপ বলছে দেখুন, চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবেই জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবেই জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের
জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসন একটি আনন্দ একই আনন্দ আসন জীবন চলিয়ে তাদের জীবন সত্যম শিবম দুঃখের পৃথিবী তাদের কাছে একটি আনন্দ একটি আনন্দ কিন্তু মায়েরা যে যেটা চায় সে সেটা কি পায়? একটা ক্লাসে তো 100 ছেলে পড়ে, সবাই তো চায় আমি ফার্স্ট হই। ফার্স্ট হয় কিন্তু একটা ছেলে, কোন ছেলেটা জানেন? যার পড়া জ্ঞান, পড়া ধ্যান, পড়া চিন্তামণি, পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফণি। আবার যে ছেলে ফণি মানে সাপ, সাপের মাথার মণি চলে গেলে সাপ যেমন পাগল হয়ে যায়, আর সেই যে সমস্ত ছেলেরা মেয়েরা যেটা ভালোবাসে সেইটা যদি তাকে বাধা দেওয়া যায় না, গীতায় বলছে তো, কামনায় বাধা পেলে ক্রোধের বিকাশ, ক্রোধে মোহ, মোহে তাপ, তাপে স্মৃতিনাশ। দেখবেন যার যেটাতে বাধা দেবেন সঙ্গে সঙ্গে হয় সুইসাইড করবে, নয় পাগল হয়ে যাবে। আর যে ছেলেরা দেখবেন ক্লাসের মধ্যে যত ভালো পড়াশোনা করে, ভালো মাস্টার যারা, তারা কিন্তু সেই ছেলেটাকেই বেশি শাসন করে। হ্যাঁ, দেখবেন একটুখানি খেলতে দেখলে মাস্টারমশাই চলে যায়, এই নেপাল, হ্যাঁ এদিকে কি হয়েছে মাস্টারমশাই কিছু বলবেন? আমি বলছি তুই খেলছিস কেন? মাস্টারমশাই সারাটা দিন পড়েছি আর মাথায় নিতে পারছি না মাস্টারমশাই, এইবার একটুখানি খেলা করে মাথাটা ঠিক করে নিয়ে আবার আমি পড়বো মাস্টারমশাই। অমনি মাস্টারমশাই বুকে জড়িয়ে ধরে, গো বাবা শোন একটা কথা বলি, খেলার সময় সারাটা জীবন পড়ে আছে পাবি, কিন্তু পড়াশোনা, শিক্ষা, জ্ঞান এগুলো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে না গুছিয়ে নিলে জীবনে বড় পরাজয় হয়ে যায় রে বাবা। যদি বলিস তোকে শাসন করছি কেন, তুই ভালো ছেলে, সবাইকে সম্মান দিস, তোর বুদ্ধি আছে, তোর মেধা আছে, প্রতিভা আছে, এই প্রতিভাটা আজে বাজে ছেলেদের সঙ্গে মিশে যেন নষ্ট না হয়ে যায়, জানিস? যদি বলিস আমি কেন শাসন করি, আমার গর্ব একটা, আমি গরিব মাস্টার, গরিবই থাকবো, কিন্তু সারা জীবনে তোর কাছে 10টা টাকা চাইবো না, 20টা টাকা চাইবো না, 2 কিলো চাল চাইবো না। যেদিন তুই বুট শার্ট পরে অফিসে যাবি, আমি মানুষকে ডেকে ডেকে বলবো, ও গোবিন্দর বাবা, ওই দেখতে পাচ্ছ ছেলেটা যাচ্ছে, আমার পড়ানো ছাত্র। হ্যাঁ, আমি প্রাইমারি স্কুলের মাস্টার হলো, আমার ছাত্র কিন্তু ব্যারিস্টার হয়েছে, গর্বে আমার বুক ফেটে যাবে, জানিস? ওরে খোকা, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিৎ। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সেথা কি করিতে পারে। দেখবেন যদি একটা ছেলে হয় কারুর গুণের ছেলে, সেই একটা ছেলের জন্য তার বংশ, জাতি, দেশের মুখ উজ্জ্বল হয়ে যাবে। আর নামে আমার 11খানা ছেলে ফুটবল খেলার টিম একটাও ভাত দেয় না, এমন টিম কেউ আশা করে কি? কেউ চায় না। তাহলে গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। আপনাদের একটুখানি দূরে, একটুখানি সরে গেলে, কোলাঘাট ব্রিজটা পার হলেই দেখবেন ওই যে ছেলেটা জন্মেছিল না, 18 বছরের ছেলে, কি রকম তরতাজা জীবনটা দিয়েছে বলুন। তবে তো আজকে তার 23শে জানুয়ারি পুজো করি, 26শে জানুয়ারি পুজো করি, 15ই আগস্টে পূজা করি, সমস্ত সরকারি অফিসে যাদের ছবিগুলো টাঙানো আছে। আরে বাবা, ওই যে 18 বছরের ছেলেটা ক্ষুদিরাম বসুর কথা বলছি। আমাদের জন্য 33 কোটি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য ইংরেজদের বিরুদ্ধে গিয়ে বোম মেরে উড়িয়ে দিতে গেল, ফাঁসির সাজা হয়ে গেল। সেই ফাঁসির সাজা যখন হয়ে গেল, হাসতে হাসতে দড়িটা নিয়েছিল গো। তারপরে তো পুরো যুবক সমাজ ফেটে পড়লো একদম রাগে। এই ক্ষুদিরাম বসুর যেদিনে মৃত্যু হলো, পুরো যুবক সমাজ সেদিনে আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করলো, কেউ আর জীবনের পরোয়া করলো না। সবাই মুষ্টিগুলো বজ্রের মতো করে আকাশের দিকে তুলে প্রতিজ্ঞা আর এক সুরে গেয়ে উঠল, সবাই মিলে প্রতিজ্ঞা করে এক সুরে গেয়ে উঠল, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো সত্যি বলে আসো হাতে ধরে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, কি ভাবনা জানি।
ভাবনা গেল আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে জানি তোমার হয় নেই মায়া বলো প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি ও শান্ত ছেলে মাগো সত্যি এলে অস্ত্র হতে ধরতে জানি তোমার ভয় নেই মা ভয় নেই প্রতিবাদ করতে জানি ভাবনা গেল আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমার হয় নেই মায়া বলো প্রতিবাদ করতে জানি তোমার মাটির একটু কণা ছাড়ব না তোমার মাটির কোনো আমরা হারব না তোমার মাটির একটু কণা ছাড়ব না তোমার মাটির কোনো আমরা আকাশ হতে বজ্র হয়ে ধরব জানি তোমার ভয় নেই মা ভয় নেই প্রতিঘাত করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মায়া প্রতিবাদ করতে জানি 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 এই বলছিলাম গুণবান এক পুত্র সেই তো আনন্দিত কোটি মূর্খ পুত্র কয়েকটা মাত্র হাতে গোনা ছেলের জন্য তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। এই ক্ষুদিরাম বসু, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, আমাদের ওই যে সুভাষ বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মেদিনীপুরের আমার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই রকম হাতে কটা গোনা ছেলের জন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। আর সেই ভারতে বারবার আমার ভগবান এই বারবার এই মহামানবের দেশে আসে, সাধু মনি ঋষির দেশে আছে, আর ভগবান বারবার এই এখানটা এত আনাগোনা কেন জানেন? ভগবান বারবার এসেছে বলে তবে আজ ভারত সাগর তীর্থ, প্রেমের তীর্থ, সাধনার তীর্থ, যোগের তীর্থ। ভারতের দিকে সারা পৃথিবীর মানুষের লোভ ছাড়তে পারেনি। এই কারণে মুঘলরা 800 বছর রাজত্ব করেছে। ভারত হচ্ছে রত্ন ভাণ্ডার। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে। আর এই ভারতের উপরে এখন সবার চোখ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন না? আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, দুনিয়া, চীন থেকে সব এই ভারতের দিকে। কারণ ভারতবর্ষ হচ্ছে আলাদা জায়গা। হ্যাঁ, তাই কারণে এমনি কে ধরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই কারণে আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা ভারতবাসী। এই ভারতের বুকে আমরা বারবার এসেছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই মা আমার দুই স্বামী স্ত্রী ঠাকুরকে জানিয়ে তার ভগবান মনে মনে করলেন, বাহ, খুব সুন্দর চাহিদা। কি না, আমাকে সেবা দেবার জন্য একটা সন্তান চাইছি। তবে অনেকে পাবার আগে অনেক কিছু দেব বলে, কিন্তু পেয়ে গেলে ভুলে যায়। তা যাকে তবুও আমার সেবা দেওয়ার সন্তান চাইছে, একটা দিয়ে দিই। মাতৃগর্ভে এক সন্তান দিয়েছেন ভগবান করুণা করে। প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা আমার করে ভূতলে শয়ন, চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়, সপ্তম মাসে মা আমার গর্ভে সাড়া পায়। এইবারে যে লাইনটা বলবে একটু মাথায় খেয়াল রাখবেন, সব লাইনগুলো ভুলে যাবেন। সপ্তম মাসে সাধ ভক্ষণ করান বিধি মতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনে। হরি বল, হরি হরি বল। এই এত যে লাইন বললাম সব কটা একদম পুরো যমুনার জলে, গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিন।
কিন্তু এই লাস্ট যে দুটো লাইন বললাম এই দুটো একটুখানি মাথায় রাখবেন। আমাদের জীবন তো যা গেছে গেছে, আগামী প্রজন্ম যেটা আসছে তাদের জন্য অন্তত বোনেরটা তৈরি করবার ব্যবস্থা করুন যাতে সুসন্তান পায়। কি বললো শাস্ত্র বলছে সপ্তম মাসে সাধ ভক্ষণ করান বিধিমতে। আমাদের আগেও মায়েরা গর্ভবতী হতেন, এখনো হচ্ছেন, আগামী দিনও হবেন। তবে আমাদের ভাবনার বিষয়, আগের মায়েরা অত্যন্ত মূর্খ ছিল, লেখাপড়া জানতো না, টিপসইটাও অনেকে জানতো না। সেই সমস্ত মাগুলো গর্ভে দামি দামি ফসল ধরলো, ব্রহ্মাস্টিক ফসল। আর এখন প্রত্যেকটা বাড়ি ঘুরলে যে কোনো বাড়িতে মিনিমাম একটা মেয়ে মাধ্যমিক পাস আছে। অথচ এই দিনে আমরা দাঁড়িয়ে সেই 1800 শতাব্দীতে যে লরিটা ঢুকলো আর ভালো লরি আর ঢুকেছিল বলুন? 1800 শতাব্দীতে একটা মাত্র লরি একবার ঢুকেছিল, আর ওই লরিতে সব কটা নেমে পড়লো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ বোস, ক্ষুদিরাম। এরপরে কই আর ভালো লরি ঢুকলো বলুন আপনারা? হ্যাঁ, কারণ কি জানেন? অথচ তখনকার মাগুলো কত লেখাপড়া জানতো না, একদম হাড় মূর্খ। এই বলুন না, এই মেদিনীপুরে ওই যে মাখানা লেখাপড়া জানতো, ছাই কিচ্ছু জানতো। একদম পেটে যে ফসলটা ধরেছে বোম্বাস্টিক ফসল নয়, খাল নয়, পুকুর নয়, নদী নয়, বিদ্যাসাগর। কোথায় আছি রে ভাই? ভক্তমন্ডলী মায়েরা আরেকটু এইদিকে চলে যান, পূব দিকে, দেখবেন ওই যে আসানসোল থেকে কিছুটা গেলে চুরুলিয়ায় চারিদিকে কয়লা আর কয়লা। ওই যে ছেলেটা একটা ব্ল্যাক ডায়মন্ড জন্মালো, কিরম বলুন দিন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গো। হ্যাঁ, কি সাংঘাতিক লেখা বলুন না, সাম্যবাদ। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমে রণিবে না। আমি মহাবিদ্রোহী ভিগু পদচিহ্ন, আমি মহাবিদ্রোহী ভিগু ভগবান মুখে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বলবীর বল চির উন্নত মম শির শিরনে হারি আমি সে অভিমাত্রী। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছ না নারী শুধু মেটায় কামের ক্ষুধা? না না, তুমি দিলে একটু প্রেমের অর্ঘ, সে নারীও তোমায় দিত সুধা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কি লেখা! যদি 100 খানা গান লিখে থাকে, 95টা গান আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের উপরে, আর 5টা গান মাত্র কোরআনের উপরে। তাহলে আমাদের ধর্মগ্রন্থটাকে ওই ছেলেটা কিরকম চুষে খেয়েছে বুঝতে পেরেছেন? আর আমরা এমন হিন্দু, আমাদের ঘরে, অনেকের ঘরে 5 টাকার একটা চটি গীতাও নেই। যদি অনেকের বাড়িতে গীতা আছে হয়তো, তা ওই সেই শাশুড়ি বলে গেছিল সে অর্থটা বৌমা বোঝেনি। শাশুড়ি বলেছিল, আমা গীতাটাকে যত্ন করে রাখিস, প্রত্যেকদিন একটা করে তুলসী টলসি দিস, একটুকুনি করে পাঠ করিস মা। এই বলে বুড়ি মারা গেছে, বুঝতে পেরেছে? বৌমা ওইটা করে, প্রত্যেকদিন একটা করে তুলসী পাতা ওই জলে ভিজিয়ে আর বইয়ের উপরে দেয়। কালকে ফের যখন পূজা দিতে যায়, দেখে না ওই পাতাটা একটুখানি ফুটো হয়ে গেছে, পাতাটা ছিঁড়ে ফেলে দেয়। ফের পরের দিন তুলসী পাতা চাপায়, পরের দিনে গিয়ে দেখে না পাতাটা ফুটো হয়ে গেছে, জল দিকে ওটা ছিঁড়ে দেয়। এই করতে করতে মোটা গীতা একদম পুরো ফিনিশিং হয়ে গেল, বৌমা রেহাই পেয়ে গেল। বলে, বাবা যা, গীতা পুজোটা ছেড়ে দেওয়া গেল। হরিবল হরিবল। বলুন না, কটা বাড়িতে 5 টাকা চটি গীতাও নেই। এইগুলো আমাদের খুব কষ্ট লাগে। ছেলেকে ইংরাজি শেখাবার জন্য দিচ্ছেন, স্কুলে দিচ্ছেন, ভালো, বিদেশি শিক্ষা শিখতে হবে বর্তমান দিন অনুযায়ী। অঙ্ক শেখবার জন্য মাস্টার দিচ্ছেন, সব করছেন, কিন্তু একবারও বলছেন না, এ বাবা তুই প্রত্যেকদিন গীতার একটা করে শ্লোক পড়িস তো 24 ঘন্টা তো নানান বই পড়িস, একটা মাত্র করে শ্লোক পড়িস। ভক্তমণ্ডলী বাবা মানুন না নাই মানুন, যারা যারা ধর্মের সঙ্গে না চলে তাদের উন্নতি হওয়া খুব মুশকিল আছে। আপনি বলুন,
আপনার যদি অফিসে চাকরি করেন সরকারি, আপনি অনেক মাইনে পান, কিন্তু বছরে আপনার স্ত্রীকে নিয়ে একটু বেড়াতে যেতে, আপনি কোথায় যাবেন? হয় কালীঘাট, নয় বেলুড়ে, নয় বৃন্দাবনে, নয় নবদ্বীপে, নয় অমরনাথ, নয় বেনারসে, এই জায়গায় যাবেন। তো এগুলো জায়গাগুলো কি ঠাকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আপনার অজান্তে আপনি মনের জ্বালা জুড়েতে যাচ্ছেন কোথায়? ঠাকুর থানাতে। সেটা আগে থাকতে ধরলে একটু কি হয়? হ্যাঁ, একটু আগে থাকতে ধরলে ভালো হয় না? এই যে, তবে আমি খুব ভালো লাগে এই মেদিনীপুর, হাওড়ার, হুগলি, এই 3 জায়গার ভক্তদের জন্য। আমি সত্যি কথা মা, 24 পরগনা বাড়ি হলে কি হবে, গর্ব করার মতো আমাদের 24 পরগনা কিছু নেই। আমার কষ্ট হয় যে আমি ওই জেলাটায় কেন জন্মালাম। এই আপনাদের হুগলিতে এই দেখুন রাজা রামমোহনরা, একটুখানি সরে গেলে হাওড়া জেলা পানিত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই রূপনারায়ণ নদীর তীরে সেই ঘরটা এখনো দেখে এলাম সেদিনে। একটুখানি মেদিনীপুরে সরে যান, মেদিনীপুরে গেলে মাতঙ্গিনী, আমার ক্ষুদিরাম, আমার বিদ্যাসাগর, তাহলে আপনাদের মাটিটা তেজটাই আলাদা। আর দক্ষিণ 24 পরগনা বলতে লজ্জা করে, যত চোর ডাকাতগুলো ওখানটা সাপ্লাই। বুঝতে পেরেছেন? সেই জায়গায় যে কেন আমি জন্মালাম মাঝে মাঝে কষ্ট হয়। তবে কষ্টটা, দুঃখটা পূরণ হয়ে যায় কখন জানেন? যখন আপনাদের কাছে আসি, আপনাদের মুখটা দেখেই, ভক্ত মানুষের মুখে, এত ভক্তের মুখ, মনটা সেই সময় আমার ফ্রি হয়ে যায়। যাকে এই মা আমার 7ম মাসে তার স্বামীর কাছে আবদার করছে, কি জানেন? স্বামী গো, আমি তোমার কাছে ধন ঐশ্বর্য মণিমাণিক্য জীবনে চাইনি, একটা জিনিস চাইবো, দেবে? বলো প্রভাবতী, বলো। তা বলছে, স্বামী আমি যে গর্ভবতী হয়েছি, আমার যে সাধ ভক্ষণ করাবে না, দুজন অন্তত বৈষ্ণব সাধু ডেকে এনে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট আমারও একটু মুখে দেবে স্বামী। তা বলছে, আচ্ছা প্রভাবতী, হঠাৎ এই রকম চাহিদা করলে কেন? স্বামী স্ত্রী একটুখানি রসিকতা হচ্ছে আর কি। হঠাৎ এই রকম চাহিদা করলে কেন? এইবারে তার স্ত্রী তাকে কি বলছে দেখুন, যেটা স্বামী জানতো, শুধু স্ত্রীর মুখ থেকে শুনতে চাইছে। কারণ রসের রসিক যেজনা, কথা কোক বা না কোক, প্রাণ স্বজনী ঢং দেখলে যায়ছে না। দুজনে একই রসের রসিক না হলে সে জিনিস গুরুত্ব পায় না বাবা। যদি বাড়িতে, কোনো বাড়িতে একজন দীক্ষা নেন, ভুল করবেন, বাবা মা দুজনে দীক্ষা নেবেন, না হলে রাত দিন ঠুকোঠুকি হবে। একজন হয়তো দীক্ষা নিয়েছে, সারা জীবন পেঁয়াজ রসুন মাছ মাংস তো ঘোর ঘরটা করলি, হয়তো বছর খানেক দীক্ষা নিয়েছিস, এইবার ছেলেরা ওদিক থেকে হয়তো তারা এখন ছাড়তে পারেনি, পেঁয়াজ নিয়ে বাজার থেকে ঢুকছে, এইরকম ছেলেদের শুনিয়ে শুনে বলবে, বাবা পেট পচে গেল, তোরা এইসব কেন আনিস, পেট পচে যাচ্ছে। কত ন্যাকামো করে। তা তুই শুধু শুধু গেলি স্বামীটা নিয়ে একবার দীক্ষা নিয়ে আসলি নি সেবেলা? হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, রাত দিন দ্বন্দ্ব লেগে থাকবে, দেখবেন। এ বলবে, এই তোর ওই ন্যাকামোর বৈষ্ণবগিরি কে করতে বলেছে? আর ও বলবে, তোর করেছি, তা তোর কি হয়েছে? এই রাত দিন ঠুকোটুকি। যদি দুজন এক পথের প্রতীক হয়, এই দেখো তুমি তবে একটুখানি মন্দিরে ভোগ সন্ধ্যেটা দাও, আমি তখন নিরামিষ রান্নাটা করে নি, তবে দুজনের ঠিক থাকবে, না হলে ধর্মকর্ম হবে না। এই কারণে স্বামী স্ত্রী বিয়ের পরে যুগল দীক্ষাটা মেন দীক্ষা। এই দীক্ষা নিয়ে তবে এগোতে হবে। আপনারা দেখুন না, ভগবানদের দিকে চেয়ে দেখুন, কোন ভগবানটা লেডিস ছাড়া আছে আমার দেখিয়ে দিই। লক্ষ্মীর পাশে নারায়ণে দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। আর লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। আর ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, সে ছিল দেবরাজ। আর যুগল ভাজন না হইলে কি ভজনে হয়? রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ। যুগাবতার শ্রীরাম কৃষ্ণ, দক্ষিণেশ্বর কালীবাড়িতে যুগাবতার শ্রীরাম কৃষ্ণ গো, সেও সারদা নিয়ে বামে, একে অন্যের সঙ্গে নিয়ে মাতলো মায়ের নামে। রাধা গোবিন্দ
সাধন করল শ্রী অদ্বৈত প্রভু শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বাদ যায়নি কেউ প্রভু রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ বলে ভিল্ল মঙ্গল চিন্তামণি গো